সারা দেশে সরকারি বেসরকারি সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে যে ফলাফল প্রকাশ করা হবে লটারির মাধ্যমে, সেই ফলাফল দেখার নিয়ম আমরা দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে খুব সহজে যে কোনো শিক্ষার্থী অভিভাবক ফলাফল দেখতে পারবে। জানিয়ে রাখছি, ফলাফল দেখতে কোনো কষ্ট করতে হবে না, নিজেদের মোবাইল ফোন থেকে ফলাফল দেখা যাবে। আমি সরাসরি লিঙ্ক এবং নিয়মগুলো দেখিয়ে দিব, যাতে করে খুব সহজে দ্রুত এই ফলাফলটা শিক্ষার্থী এবং অভিভাবক দেখতে পারে। ফলাফল প্রকাশ করা হবে, যদি বলা যায়, এখানে সেগুনবাগিচাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল প্রকাশ করা হবে 17 ডিসেম্বর সকাল 10টায়। জানিয়ে রাখছি, আগে ডিজিটাল লটারি অনুষ্ঠান হবে, এরপরে ফলাফল। অর্থাৎ এমন না যে ফলাফলের আগে তারপর অনুষ্ঠান, আর আগে ফলাফল দেখা যাবে তা না। আগে অনুষ্ঠান হবে, এরপর ধৈর্য ধারণ করতে হবে, তারপর ফলাফলটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। কোনো অ্যাপস, কোনো লিঙ্ক বা কোথাও না, সরাসরি শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে এই ফলাফলটা দেখা যাবে। আরও বেশ কিছু বিষয় জানিয়ে রাখি, অনেক শিক্ষার্থী অভিভাবক আছে যারা কিনা ফলাফল দেখার ব্যাপারটি খেয়াল রাখে না। তাদেরকে বলবো, এক্ষেত্রে বন্ধুবান্ধব বা যারা এখানে আবেদন করেছে তাদের একটু জানিয়ে রাখবে যে রেজাল্ট অমুক তারিখে প্রকাশ করছে, অর্থাৎ 17 ডিসেম্বর সকাল 10টায়, তারা যেন একটু চেক করে। এবং এক্ষেত্রে শুধুমাত্র এখানে তারা বলেছে জিএস টেলিটক থেকে তারা একমাত্র রেজাল্ট দেখা যাবে। এবার সেই রেজাল্ট কীভাবে দেখা যাবে, রেজাল্ট দেখার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, বা কমেন্টও পেয়ে যাবেন। সরকারি বেসরকারি স্কুল লটারি 2025 রেজাল্ট দেখার নিয়ম ও ওয়েবসাইট, এখানে আমরা নিয়মটাও দিয়ে রেখেছি, যে নিয়মটা এখানে রয়েছে, এই নিয়মের মাধ্যমে ফলাফল দেখা যাবে। তা আমি এখানে সরাসরি এই যে লিঙ্ক আছে gsa.টেলিটক.com.bd, এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসবে, যেখান থেকে মূলত এই রেজাল্টটা দেখা যাবে। এখানে আসার পরে শিক্ষার্থীকে যেটা করতে হবে, এরকম একটা অপশন পাবে, যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন ঠিক এরকম একটা অপশন থাকবে, যেখানে সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং বেসরকারি বিদ্যালয়ের ফলাফল নামে দুইটি অপশন পাবে। আবার এখানে যদি শিক্ষার্থীরা কিন্তু চাইলে তাদের মোবাইলের যে কোনো ব্রাউজার, এখানে অপেরা মিনি, ক্রোম রয়েছে, যে কোনো ব্রাউজারে গুগলে গিয়ে লিখতে হবে gsteletalk.com.bd, অথবা আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্টও লিঙ্ক পাবেন, সেখানে এসে এখানে ক্লিক করলেও কিন্তু রেজাল্টটা দেখা যাবে। এখানে আসার পরে এরপরে ঠিক এরকমভাবে একটি ইউজার আইডি দিতে বলবে। অবশ্যই আবেদন করার সময় কিন্তু একটা ইউজার আইডি শিক্ষার্থী পেয়েছে বা আবেদনকারী পেয়েছে, সে ইউজার আইডি এখানে লিখে সাবমিট করতে হবে। আর কোনো কাজই নেই, কোনো পাসওয়ার্ড দিতে হবে না, কিছুই করতে হবে না, ইউজার আইডিটা লিখে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে ফলাফল দেখা যাবে। সরকারি বিদ্যালয়ের অপশনে গিয়ে কিন্তু দিতে হবে, যারা সরকারি বিদ্যালয়ে আবেদন করেছিল তাদের সরকারি বিদ্যালয়ের ফলাফল অপশনে ক্লিক করতে হবে। যারা বেসরকারিতে, তারা বেসরকারিতে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে ঠিক জাস্ট এরকম একটা অপশন আসবে, যেখানে ইউজার আইডিটা দিতে হবে, দিয়ে সাবমিট করলে দেখা যাবে শিক্ষার্থী কোন জায়গায় চান্স পেয়েছে। যদি কোনো স্কুলের নাম উল্লেখ করা থাকে তাহলে তো তাকে অভিনন্দন জানিয়ে সেই স্কুলের নাম দেওয়া থাকবে। আর যদি কোনো স্কুলের নাম উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই লেখা থাকবে দুঃখিত, এই ইউজার আইডিটি ভর্তির জন্য নির্বাচিত হয়নি, বা সামথিং এই টাইপের কিছুটা লেখা থাকবে। সো আমি এই ভিডিওটি করছি এখন থেকে প্রায় 1 দিন 22 ঘন্টা পরে রেজাল্ট প্রকাশ করার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাক, এই ডিজিটাল লটারি অনুষ্ঠানের আরও বাকি বিস্তারিত সকল আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে নিয়মিত সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে যে, কয়টায় রেজাল্ট প্রকাশ করবে এটা তো সবাই জানো, 10টায়। তারপরে যদি কোনো তারিখ পরিবর্তন হয় বা কোনো সময় পরিবর্তন হয়, আমরা তাৎক্ষণিক সবাইকে জানানোর চেষ্টা করবো। এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এটা চেক করে নিতে পারেন, খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।